ইউনিভার্সিটি থেকে আমি স্টোর ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে ওই যে ক্ষেত্রগুলো কিভাবে এই বিষয়টা গরমে হচ্ছে ইয়া হয়ে গেছে, ওখানে অনেক মানুষ তো গ্যাদারিং এ গরমে হচ্ছে মানে হিট আউট। আচ্ছা, ঢাবির বেশ কিছু শিক্ষার্থী বলছে এটা হচ্ছে কি শুধু ঢাবিতে কমিউনিটি হয়েছে, এটা তো সারা বাংলাদেশে না, তাহলে আপনাদের এখানে ওইটাই তো ওরা কেন্দ্রীয় করে, এর আগেও কেন্দ্রীয় করছে না ওরা। ওরা এরকম বলে পাবলিক দিয়ে করে ওরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দিছে না। আহ্বায়ক বা সদস্য সচিব এইবার ওরা সেম সিটি গেছে। আপনাদের চাওয়াটা কি আসলে? আমার কথা হচ্ছে যাবে কেন সেন্টার হোল্ড করবে? আপনাদের চাওয়াটা কি? কি করছে? মধুর ক্যান্টিনে হয়েছিল আন্দোলন, আমাদের রাস্তায় আমাদের পিছনে দাঁড়ায় ছিল মহানগরের ড্যামরা যাত্রাবাড়ি স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে উত্তরা বনশ্রী রামপুরা বসুন্ধরা বীরপুর এসব জায়গায় আন্দোলন হয়েছে। ওদের সেন্টার হয় কি হবে? আমরা তো বাসা থেকে বের হই না 17 তারিখের পরে। আসছে এখন নেতা হইতে সবাই না, নেতা অসময় সবাই হাত হাতে উপরে, কাজের সময় কেউ নাই। মাঠে কজন নেতা কাজ করছে, মানুষ সাথে গালিগালাজ কেন করতেছে? ওরা মাঠে 2 দিন নামছে, ওদের মধ্যে যারা মাঠে নামে তাদের নাম বাদ দিয়ে দিছে মাঠে নামে দেখে। আপনারা কমিটিটা কিভাবে চান? আপনারা কমিটিটা কিভাবে চান? কমিটিতে রিফাত রশিদকে থাকতে হবে, প্রাইভেটের একজন থাকবে, মহানগরের 20% থাকবে, তারপর পুরো প্রাইভেটের 40% থাকবে, তারপর হচ্ছে পাবলিক যেগুলো আছে ওইখান থেকে 20% থাকবে। প্রত্যেকটা জায়গা রেস্ট্রিক্ট করবে। আপনারা কি পূর্বে এই প্রস্তাবটি তাকে দিয়েছিলেন কেন? আমাদের সাথে বসেই নেই, এটা তো হঠাৎ করে হলো। তারা তাদের মতো সব করছে। আচ্ছা, আমরা যখন খবর পাইছি, অবশ্যই এটা দাবি আন্দার বৈষম্য, এটা বা বৈষম্য বিরোধীর বৈষম্য না, এটা দাবি আন্দার বৈষম্য। স্পষ্ট করে এর পিছনে আপু জানতে চাই ছোট করে এর পিছনে কোনো চক্রান্ত আছে? সেটা তো তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করবে। দাবিয়ান যারা এইসব গেম খেলছে তাদেরকে জিজ্ঞেস করবে তাদের চক্রান্ত কি। ভিতরে এখনো বসে আসছে, তারা পারতো না বের হয়ে আমাদের সাথে কথা বলে, তারা পারতো না আমাদের ভিতরে না, তারা ভিতরে সুন্দর করে চতুর্দিকে বেরিয়ে দিয়ে বসে। কেন ভাই এত ভয় পান? রাজপথন না সৈনিক, রাজপথে তো আপনাদের সাথে দেখা হয় না আমাদের। মিথ্যা কথা। আমরা প্রতিদিন বাংলা মোটরে থাকি, এখানে যারা আছে সবাই বাংলা মোটরে থাকে। আমরা 4টা পর্যন্ত প্রাইভেট বসে আছিলাম তাদের সাথে কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য, তারা করে নাই। আমরা প্রধান মাথাদের সাথে 4টা পর্যন্ত বসেছিলাম, ভোর 4টা পর্যন্ত। এখন আপনারা কি দাবিতে থাকবেন নাকি আপনারা চলে যাবেন? কি করবেন? এইখানে কোনো ধরনের কমিটি ঘোষণা হইতে পারবে না। আর ওই কমিটি ঘোষণা হইলে আমরা প্রাইভেট, পাবলিক, মহানগর 7 কলেজকে ওইটা মানি না, মানবো না। আপনার নাম কি? শাহজাদি ফানান্নার কথা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক।